ওরে বাটপার, ওরে বাটপার বলেছেন। তার প্রতি উত্তরে তিনি কি বলেছেন? আগামীকাল আমার বড় ভাই আসবে। কি সুন্দর কথা! আল্লাহ, আল্লাহ তুমি যুবকটারে হেফাজত করো, আল্লাহ তুমি আজারিরে হেফাজত করো, আল্লাহ তুমি আজারিরে বীর পুরুষের মতন আবার বাংলা জমিন আসার তৌফিক দিয়ে দাও। ওই লোক কি বললেন? হুজুর, বড় বড় পুলিশ অফিসার, বড় বড় লোক যখন, দায়িত্বশীল নেতারা যখন চুপচাপ বসে থাকে, তারা কিন্তু গান শোনে না, যাত্রা দেখে না, তারা ওই আজহারির আলোচনা শোনে। হায় রে কপাল পোড়া জাতি! আজহারির আলোচনা প্রশাসন শোনে, আজহারির আলোচনার মাহফিলে মন্ত্রী বসে থাকে, আজহারির আলোচনার মাহফিলে কি বলে এসপি বসে থাকে, ডিসি বসে থাকে, আজহারির আলোচনার মাহফিলে এমপিরা বসে থাকে। এমপিদের ভালো লাগে, মন্ত্রীদের ভালো লাগে, তারপরে নেতাদের ভালো লাগে, কিন্তু আজহারির মাহফিল একদল মুসলমানের ভালো লাগলো না। প্রতি উত্তরে তিনি কি বলতেছেন? আগামীকাল আমার বড় ভাই আসবে। বড় ভাইয়ের কথা শুনে অনেক বেনামাজি নামাজি হয়েছে, বড় ভাইয়ের কথা শুনে অনেক দাড়ি কাটা লোক দাড়ি রেখেছে, অনেক মদখোর ভালো হয়েছে, অনেক বেপর্দা নারী পদ্মাশীলা হয়েছে। আজকে আপনারা আমার ট্যাকেল দিতে পারেন না, আগামীকাল যেন বড় ভাইয়ের সম্মানের কোনো ক্ষতি না হয়। আপনাকে বড় ভাই বলে সম্বোধন করলো, আপনাকে ওস্তাদ বলে সম্বোধন করলো, আপনাকে মহাপুরুষ বলে সম্বোধন করলো, আর আপনি তার প্রতি উত্তরে বললেন ওরে বাটপার। কথাটা যখন বললেন আপনার কি দিলে একটু বাজলো না? আপনার অন্তরে কি একটু বাজলো না? আপনি আজহারিরে বনবাসে দেননি, আজহারিরে দেশ থেকে তাড়াননি, আপনার কোরআনের মাহফিলের শ্রোতাদের আপনি দাঁড়াই দিয়েছেন। আপনার মাহফিলে আগে লোক হতো 20,000, এখন 2,000 লোক খুঁজে পাবেন না। আগে ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আগে আপনার মাহফিলে, আগে আপনাদের মাহফিলে লোক আপনাদের পক্ষে স্লোগান দিত, আর এখন আপনাদের বুকে মানুষ জুতা ফেলাই মারবে। কারোর প্রশংসা করলে, কাউকে বড় বানালে নিজের বড়ত্ব প্রকাশ পায়, আর নিজে নিজে বড় হলে শয়তান হয়ে যেতে হয়। শয়তান হয়েছিল নিজের অহংকারের করার কারণে। আল্লাহ পাক আমাদের এই মিজানুর রহমান আজহারিরে কবুল করুন। আল্লাহ পাক তাকে সহিভাবে আরো জ্ঞান অর্জন করে তাকে দেশে ফিরে আসার তৌফিক দান করুন। আমি এক দাদার সামনে দাঁড়ালাম, দাঁড়াই দেখি মিজানুর রহমান আজহারির ওয়াজ চলতেছে। আমি দাদারে জিজ্ঞেস করলাম আপনার নাম কি? শ্রী নারায়ণ। বাড়ি? বাড়ি ওই বাগেরহাট। তো কার আলোচনা শুনতেছেন আপনি? কৃষ্ণর আলোচনা শুনবেন, এর আলোচনা শুনতেছেন? হুজুর এই লোকটার আলোচনা খুব সুন্দর, এই লোকটার আলোচনার ভিতরে এত গঠনমূলক ভালো ভালো কথা বলে, এই জন্য আমি আগে গান বাজনা শুনতাম, এখন যখন সময় পাই তখন এই লোকটার আলোচনাই শুনি। আমি একজন অমুসলিম ভাই, হিন্দু ভাই, দাদা ভাই, এখানে একজন দাদা ভাই আছে। আপনার লোক ওই দাদা ভাই নাম কি? প্রদীপ। দাদা খুব ভক্ত আমার, সব জায়গায় যায়, যত মাহফিলে এলাকা হয় কেউ না গেলে দাদা আগে যায়। আমি দোয়া করতে, দাদা আল্লাহ দাদারে কলেমা আল্লাহ বানাই দাও, কিন্তু হচ্ছে না, কবে যে হবে কইছে দাদা। দাদা এমনি ভালো, আল্লাহ পাক দাদারে কবুল করুক। আজকেও ওই চাই মাথার থেকে দাদা হাত ধরে নিয়ে আসছে। আমি কই দাদা কি খবর? কোনো কথা নেই, আপনি আমার হুজুর। পার্শ্ববর্তী গাইবান্ধা জেলা, গাইবান্ধা জেলার একটা থানা গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জের এক পুলিশ ভাই যাচ্ছিল ঢাকায়, যমুনা ব্রিজ দিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে, উনি যাবে এক আসামি ধরতে, হঠাৎ করে আমার গাড়ি চলে গেল, গাড়ি ব্যারিকেড দিয়ে তিনি আমার গাড়িতে চললেন। চলার পরে বলতে, হুজুর আপনি সে আজিজুল হুজুর না? আমি বললাম হ্যাঁ। হুজুর গোবিন্দগঞ্জ আপনি মাহফিল করতে গেলেন না? আমি ছিলাম। বলো। আমি বললাম তা কি ঘটনা? তখন আমার টিপ 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 করতেছে, কি জানি আবার কোনো ঝামেলায় বাধাই। কয় না হুজুর চিন্তার কোনো কারণ নেই, হুজুর কোনো ভয় পাবেন না, আমি আসামি ধরতে যাচ্ছি, এখন গাড়ি নষ্ট, তা এখন এদের বললাম তা আপনার গাড়িতে তুলে দিল, তা ভালো আলহামদুলিল্লাহ, চলেন হুজুর, চিন্তার কোনো কারণ নেই। সব যখন নীরব হয়ে যায় তখন পুলিশের ভাইরা আপনার অশ্ব নেই,
যখন নিস্তব্ধ হয়ে যায়, পুলিশরা আমির হামজার অশ্বনে, আজারির অশ্বনে। আপনি পুলিশকে ভুল বুঝেন না, অধিকাংশ পুলিশ হুজুরদের ভালোবাসে। আজকে এখানে অনেক পুলিশ ভাইরা আছে, আজকে অনেক ডিবি ভাইরা আছে, আমিও জানি তারা আমাদের ভাই। এই জন্য প্রায় মাহফিলে দোয়া করি, আল্লাহ পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের সহায়ক। যখন দেখি একটা গোপন রাস্তা দিয়ে চলতি, ওই রাস্তা দিয়ে যখন দেখি পুলিশের গাড়ি, তখন ড্রাইভার কয়, সাথী সঙ্গী কয়, হুজুর না লাইন ভালো আছে। আর যখন দেখি রাস্তায় কোনো গাড়ি নাই, পুলিশও নাই, তখন চিন্তা হয় তাহলে নিশ্চয়ই ডাকাতি ধরবে। এই জন্য পুলিশ রাস্তায় সারা রাত জেগে জেগে পাহারা দেয়। পুলিশটা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু পুলিশদেরকে বানানো হয়েছে। ওই লোক কি বললেন, হুজুর বড় বড় পুলিশ অফিসার, বড় বড় লোক যখন দায়িত্বশীল নেতারা যখন চুপচাপ বসে থাকে, তারা কিন্তু গান শোনে না, যাত্রা দেখে না, তারা ওই আজহারির আলোচনা শোনে। হায় রে কপাল পোড়া জাতি, আজহারির আলোচনা প্রশাসন শোনে, আজহারির আলোচনার মাহফিলে মন্ত্রী বসে থাকে, আজহারির আলোচনার মাহফিলে কি বলে এসপি বসে থাকে, ডিসি বসে থাকে, আজহারির আলোচনার মাহফিলে এমপিরা বসে থাকে। এমপিদের ভালো লাগে, মন্ত্রীদের ভালো লাগে, তারপরে নেতাদের ভালো লাগে, কিন্তু আজহারির মাহফিল একদল মুসলমানের ভালো লাগলো না। এরা হলো ফার্স্ট ক্লাস কবর পূজারী, এদের কবরের ব্যবসায় ভাটা পড়েছে, এই জন্য এরা উঠে পড়ে লেগেছে। যারা কোরআন হাদিসের বিরোধিতা করে এরা মুসলমানের বাচ্চা না। সুতরাং মুসলমানের যারা বাচ্চা না, তারাই কেবল কোরআন হাদিসের বিরোধিতা করে। আপনারা কি মুসলমান না মুসলিম? তাহলে মুসলমান হলে কিসের ছায়াতলে থাকতে হবে? কারা কারা কোরআনের ছায়াতলে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আজকে এখানে কতগুলো লোক হলো? হয়তো 50,000 নারী দিয়ে আর 50,000, তাহলে 1 লাখ লোক হয়েছে। আমার সর্বশেষ উত্তরবঙ্গের মাহফিল হলো 21শে ফেব্রুয়ারি, এরুলিয়া হাটখোলা, এরুলিয়া বিমানবন্দরে আসতে পাওয়া যাবে। আজকের থেকে দাওয়াতি কাজ শুরু করবেন এবং সেদিন 10 জন করে লোক নিয়ে আসবেন। সেদিন যেন এর চাইতে 10 গুণ লোক একত্রিত করতে পারি, কারণ আমি আশা করছি ওই মাহফিল 2020-এর শেষ মাহফিল আবার নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে। সুতরাং শেষ মাহফিল হবে ঐতিহাসিক মাহফিল, শেষ মাহফিল হবে। আর এর ভিতরে যত ঘটনা ঘটে যাবে, আমি ওই 21 তারিখের মাহফিলে ওইটারে কাউন্টার দেবো ইনশাআল্লাহ। যে যাই করুক, আমার বক্তব্য আমার কায়দায় চলবে ইনশাআল্লাহ। তবে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। আয় আল্লাহ, 10টার পরের থেকে শুরু করে রাত কখন যেন 12টা বেজে 10 মিনিট পার হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, বিশাল এই কাফেলাকে নিয়ে সূরা কাহফের কয়েকটা আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা বলেছি। এই মাহফিলের ইন্তেজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য যারা এসেছিল, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা পকেটের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা যেই সরকারি দলের নেতারা মাহফিল করার জন্য অনুমতি দিয়েছে, যেই পুলিশের ভাইরা মাহফিল করার জন্য সার্বিক সহযোগিতা করেছে, যেই প্রশাসনের ভাইরা সন্ধ্যার পর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এই মাহফিলে বসে আছে, মেহেরবানি করে আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। গভীর রাতে হাত তুলেছি, কত লোকের মা নাই, বাবা নাই,
দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো অন্ধকার কবরে চিরনিদ্রায় ঘুমায় গেছে। যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর করে তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। বেঁচে আছে আল্লাহ তুমি তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের ইন্তজাম যারা করলো আল্লাহ তাদের উপরে তোমার রহমত নাযিল করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, আজকের মাহফিলের যারা দাওয়াতি মেহমান সকলের উপরে তুমি রহমত নাযিল করো। আমার শ্রদ্ধেয় ভাই অনেক কষ্ট করে অনেক মেহনত করে তিনি মূলত একজন ব্যবসায়ী, ব্যবসার কাজ ফেলাই রেখে কোরআনের মাহফিল দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে আল্লাহ। এই চেষ্টার বদলা তুমি তার দিয়ে দাও, তার ব্যবসার পরে দিয়ে দাও, তার পরিবারের পরে দিয়ে দাও। আল্লাহ তাআলা তুমি দয়া করে আজকের মাহফিলের প্রধান অতিথির পরে রহমত নাযিল করে দাও। তিনি যে কষ্ট করে এখানে বসে আছেন আল্লাহ দয়া করে তুমি তাকে সব আমাদের সবাইকে কবুল করে নাও। আসমানের মালিক, জমিনের মালিক, এই এলাকার বহুত মানুষ কবরবাসী হয়ে গেছে। মাহফিল কমিটির আত্মীয় স্বজন সহ যত লোক মারা গেছে আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। যারা এই মাহফিলে দান করলেন তাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ মিডিয়াগুলো যারা আসছিল সব মিডিয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। এখানে সব মিডিয়ার নাম আমি বলতে পারি না, সব মিডিয়ার নাম আমার মুখস্থ নাই। হট মিডিয়া 24, এরপরে কি বলে আরো কতগুলো, হ্যাঁ বিডিটিভি অনলাইন, তারপরে সাইন মিডিয়া, বাংলা মিডিয়া, তারপরে আপনার নামে যে মিডিয়া আছে আজিজুল ইসলাম জিহাদি অফিসিয়াল 24 আছে, 24 আছে, এরকম অনেক মিডিয়া আল্লাহ সব মিডিয়ার উপর তুমি রহমত নাযিল করো। এরা আমাদের নামগুলো শুনে গোটা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে আল্লাহ। এই দয়া করে আল্লাহ তুমি তাদের উপরে করুণা করো। এই যুবকরা গান বাজনায় নাচে কোরআনের মাহফিল প্রচার করছে, এরা দাওয়াতের কাজ করছে আল্লাহ তুমি এদেরকে রহমত করো। আর কবিরা আসার যদি সুযোগ না হয় কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ আমাদের সবাইকে পরিচয় করে দিও আল্লাহ। মা বোন যারা আসছিল সুস্থ হয়ে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।